আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য আলাপ শুভেচ্ছা। তো বরাবরের মতো আমি মোহাম্মদ সুজন মিয়া আপনাদেরকে নিয়ে আসলাম হবিগঞ্জ, আমাদের সিলেট হবিগঞ্জের পৈল এলাকায় একটি খামার, একটি মুক্ত চারণ পদ্ধতিতে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে মুরগিগুলোকে লালন পালন করতেছে একজন ভাই। তো উনি কত টাকা ইনকাম করতেছে, কতটি ডিম পারতেছে, কতটি মুরগি উনি লালন পালন করতেছে, কত টাকা ইনকাম করতেছে, সব কিছুই বিস্তারিত আজকে আপনাদেরকে পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে তথ্য আপনাদেরকে তুলে ধরবো। তো এই ভাইটা আমাদের সিলেট হ্যাচারি অ্যান্ড পোলট্রি ফার্ম থেকে প্রায় কিছুদিন আগে আমার কাছ থেকে 1 মাসের প্রায় অনেকগুলো বাচ্চা নিছেন। নেওয়ার পরে নিয়ে আমার কাছ থেকে মোটামুটিভাবে আল্লাহর রহমতে ভালোই পরামর্শ নিতেছে বা সুন্দর মতো করে লালন পালন করতেছে। কিন্তু তার পিছনে যে এতটা কাহিনী থাকবে বা এতটা মানে কষ্ট থাকবে ওনার, আমি কখনোই ভাবছি না। আসলে আমি এতটা খবর নিই না, ওনার পারিবারিক বিষয়টা আমি খবর নিই নাই। আসলে উনি এই মুরগিগুলা অনেক কষ্ট করে লালন পালন করছে, যা বলার বাহিরে। মানে এতটা কষ্ট উনি করছে যে উনি আমাকে বলছে যে ভাই, রমজান মাসে আমার ফ্যামিলির জন্য আমি ইফতার কিনতে পারি নাই, আমি টাকা পাই নাই মুরগি খাদ্যর জন্য। আমার মা এবং বোন আমাকে টাকা দিছে, এই ওনাদের টাকা দিয়ে কিন্তু আমি এই মুরগিগুলাকে লালন পালন করছি। গড়ে বাজার করতে পারি নাই, অনেক কষ্ট করে আমি এই মুরগিগুলাকে লালন পালন করছি। ওনার কথাগুলো শুনি আমি আসলে অনেক কষ্ট পাইছি যে আসলে মানুষ কতটা কষ্ট করে। আর অনেক খামারি আছে নিয়ে মুরগিগুলাকে ফালাই রাইখা দেয়, খাদ্য ঠিক দেয় না, পরিচর্যা করে না। আসলে উনার কথা মতো বলতে উনার কথা শুনে আমি বুঝতে পারলাম যে উনার উপরে সাকসেসটা আসলে কবুল হয়ে গেছে। এই জন্যই উনি সাকসেস খামারি। আমার মতে উনি একজন ভালো সাকসেস খামারি, সুন্দর সাইজ ভাই। কারণ উনি ভালো মতো করে মুরগিগুলোকে লালন পালন করতেছে, মুরগিগুলোকে সুন্দর মতো করে লালন পালন করতে পারতেছে, কোনো নষ্ট হয় নাই, মারা যায় নাই, ঠিক আছে। তো উনার করুণ কাহিনী শুনে আমি একদম হতবাক। আর উনার খামার থেকে খামারের যে রাস্তাটা আছে না, ওইটা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এতটা বাজে জায়গা যে আপনাদের কি বলবো, মানে রাস্তার মধ্যে হাঁটু সমান ঘেরে যায়, বলতে কাদা পেক এরকম। তো এইরকম অবস্থায় উনি মুরগিগুলোকে লালন পালন করছে, খাদ্যর বস্তা নিয়ে আসছে। তো যখন পানি থাকে হালকা হালকা, এটা হচ্ছে আমাদের পৈল এলাকায়, হবিগঞ্জের পৈল এলাকায়, তো এখানে মোটামুটি ভাবে পানি হয়। পানির সময় উনি রাস্তা দিয়ে না এসে উনি নৌকায় করে খাদ্যগুলাকে নিয়ে আসছে। বা যাই বলেন বা গুড়াই বলেন বা ওষুধ বলেন, আওয়া যাওয়া আসলে অনেক কষ্ট উনি করছে। আর ওনার খামার থেকে বাড়িটা একটু দূরে, আর উনি মুরগিগুলাকে একদম ন্যাচারাল পরিবেশে লালন পালন করছে। আপনারা জানেন, আপনারা আমার খামারে আসেন বা আপনারা আমার ভিডিও দেখেন যারা, শুধু তারাই বলতে পারবে যে আমি ন্যাচারাল ভাবে মুরগিগুলাকে লালন পালন করার চেষ্টা করি। বা আপনাদেরকেও বলি আপনারা কাশ খাওয়াইবেন, পেনা খাওয়াইবেন, বা হেলাঞ্চা শাক খাওয়াইবেন, বা লাউ খাওয়াইবেন, কম দামি যে জিনিসগুলো আছে ওগুলো খাওয়াইবেন। তবে এত বেশি খাওয়ানো দিব না, তবে লেয়ারটা ঠিক রাখতে হবে ডিম উৎপাদন বাড়ার জন্য। সাথে আপনার ওই ফিডগুলো দিতে হবে, ওই খাদ্যগুলো দিতে হবে যাতে খাদ্য খরচটা কমে যায়। তবে মুরগি ভিটামিনের ঘাটতি যাতে না হয় ওইদিকে আপনাদের ফলো রাখতে হবে। কৃমির ডোজ ভ্যাকসিনেশন যদি সঠিক মতো করেন আপনাদের অবশ্যই লাভ হবে। এই ভাইটি 280 পিস মুরগি লালন পালন করতে পারতেছে। ওনার প্রতি মাসে 24,000 টাকা করে ইনকাম হইতেছে। ওনার ডিম পারতেছে প্রতি 100 মুরগি থেকে 50 থেকে 55%। অতএব 100 মুরগি থেকে 50 থেকে 55টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আমি মোহাম্মদ সুজন মিয়া, আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই ফার্মি মুরগির খামার নিয়ে। সেটা হচ্ছে আমার এক ভাইকে মুরগি দিছিলাম, এটা হচ্ছে হবিগঞ্জ ফৈল। এখন হবিগঞ্জ ফৈলের বাইরে দিয়েছিলাম, দেখেন জায়গাগুলো দেখেন। আমি আমার বাইকটারে প্রায় 1.5 কিলোমিটার জায়গা ওইখানে রাইখে আসছি, ওইদিক দিয়ে আসতে পারি না, বুঝছেন। এই যে দেখেন কেমন জায়গাগুলা, রাস্তাটা দেখেন। বাইকে ফার্মে মুরগি দিয়েছিলাম, বাইক লালন পালন করে। তো ওনার কথা হচ্ছে ওনাকে 1 মাসের বাচ্চা দিয়েছিলাম। তো উনি লাভটা কেমন করে আমি আপনাদেরকে দেখাই, কতটা ধৈর্য নিয়ে আমি মুরগিগুলাকে লালন পালন করছে। সেটা হচ্ছে দেখেন রাস্তাগুলো দেখেন, কোন জায়গার মধ্যে উনি মুরগি লালন পালন করে। ওই যে এখানে খামারটা, ওই টিনের কোটটা আছে না ওইখানে। তো কীভাবে লালন পালন করে, উনি মুরগিগুলাকে ওই দিক দিয়ে নিতে পারে না। অনেক সময় পানি যখন থাকে তখন নৌকা দিয়ে উনি ওই খাবারগুলা কিনে, বা খামারে যে আসবাবপত্র গুলো আছে না ওইগুলা নৌকা দিয়ে ওই দিক থেকে নেয়। যখন পানিটা একটু কম থাকে নৌকা চলে না,
তখন কিন্তু উনি গাড়ে বা মাথায় কইরা খাদ্যর বস্তা বা চুষা বা চুকল ওইগুলো নিয়ে উনি ডিমটা ওইভাবে কাঁধে করে আনে। তো বিষয়টা হচ্ছে ভাই, উনি আমাকে বলছে যে ভাই রমজান মাসে আমি আমার বাচ্চাদের জন্য ইফতারও কিনতে পারি নাই, খাবার তো কিনতে পারি না, রোজার সময় ঈদের সময় ভাই আমি খাবার কিনতে পারি না, বাচ্চাদের জন্য দিতে পারি নাই। ওইরকম কষ্ট করে উনি মুরগিগুলোকে লালন পালন করছে, ফার্মি মুরগিগুলোকে উনি একটু ন্যাচারালভাবে লালন পালন করতে পারতেছে, মানে করছে, যেগুলো আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন। ন্যাচারালভাবে বলতে আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই, সেটা হচ্ছে মানে প্রাকৃতিকভাবে ঘরের মধ্যে বন্ধ করে রাখছে, মুরগিগুলোকে ছাড়ছে। উনি প্রতি মাসে ওনার এখন বর্তমানে মানে একটা ডিম আপনার 14 টাকা করে বিক্রি করতেছে। উনি 14 টাকার বিক্রি করলে উনি যে লাস্ট মাস শেষে উনি 24,000 টাকা করে পাইতেছে। তো ওনাকে 1 মাসে বাচ্চা দিয়েছিলাম, 1 মাসে বাচ্চার মধ্যে কিছু পুরুষ হয়, পুরুষগুলো বিক্রি করে ওনার কাছে এখন বর্তমানে 280 পিস মুরগি আছে, ঠিক আছে, সাথে কিছু মুরগি আছে, সবগুলো মিলিয়ে 300+ মুরগি আছে। তো রেট একটু কম এখন গরমের সময়, তো তো আশা করি শীতের সময় 35-36 মানে পাইব আর কি। তো যারা যারা মুরগি লালন পালন করতে চান বা মুরগি লালন পালন করেন, একটু কষ্টটা আপনারা মানে মাইনা নেবেন। কষ্টটা মাইনা নিলে আপনারা মুরগিগুলোকে ভালো মতো করে লালন পালন করতে পারবেন বা মুরগি থেকে লাভ করতে পারবেন। সবাই একটু ধৈর্য সহকারে মুরগিগুলোকে লালন পালন করবেন। আর আমি যেভাবে ওষুধের কথা বলি বা যে টিপসগুলো আপনাদেরকে দিই ওইগুলা অনুসরণ করবেন, আমি যেভাবে বলি ওইভাবে করবেন। কারণ আমারও 11 বছরের অভিজ্ঞতা, 11 বছরের অভিজ্ঞতা, তো আপনাদেরকে সেই আমি পরামর্শ দিব না, ভালো পরামর্শ দিব, তাই না? আপনি একটু ভালো করে লালন পালন করবেন। তো চাকরি করলেও কিন্তু আপনারা 24,000 টাকা পাইবেন না। যারা প্রবাসী ভাই আছেন আমার সাথে যোগাযোগ করেন, আপনারা আপনাদের ওয়াইফকে বা ছেলের মেয়েদেরকে মুরগিগুলা দেন, দিলে ওনারা লালন পালন করে। বা অনেক প্রবাসী ভাই অনেক মতো করে আমাকে বুঝান বা পরামর্শ নিতে চান। দেখেন রাস্তাগুলো দেখেন কেমন রাস্তা, খুব ভয়াবহ রাস্তাগুলা। মানে আমি আপনাদেরকে একটু সামনে একটু দেখাইতেছি কেমন রাস্তাগুলা। এই যে দেখেন এখানে রাস্তাগুলা দেখেন কেমন, কি পরিবেশ, শুধু কাদা আর কাদা। এখানে মানে আমি গাইরে যাবো এরকম, এই জায়গাতে আমি গাইরে যাবো এইরকম অবস্থা। তো আমরা একটু টেকনিক অবলম্বন করছি, আমরা একজন মানুষের বাড়ির উপর দিয়ে যাইতেছি, বাড়ির উপর দিয়ে গিয়ে তারপরে আমরা ওইখানে যাইবো আর কি। ফার্মি মুরগি পাললে ভাই কষ্ট করতে হবে, ভাই কষ্ট করলে আপনারা লাভ করতে পারবেন, ধৈর্য হারানো যাবে না, ধৈর্য ধরতে হবে। দেখেন রাস্তাগুলো দেখেন কেমন কি রাস্তা। এই যে দেখেন এখানে আমি গাড়ি যাব ভাই, আমার কোমর সমান গাড়ি যাব, এরকম রাস্তা দেখে দিছি আপনাদেরকে। এই যে দেখেন কি রাস্তা ভাই, কি রাস্তা। আর একটু দেখাই আমি আপনাদেরকে, রাস্তার মধ্যে বাঁশ দিয়ে, এই যে দেখেন এখানে রাস্তার মধ্যে বাঁশ দিয়ে তারপরে ওই দিক দিয়ে ওই ভাইটা খাবার টাবার নিয়ে আসে, নিয়ে যায় আনে এরকম। এই যে দেখেন, এই যে দেখেন আমি কোন দিক দিয়ে যাইতেছি, তো একটু দেখেন। এই যে দেখেন আমি কোন দিক দিয়ে যাইতেছি, খুব ওই দিক দিয়ে কিন্তু উনি খাবার টাবার বা মুরগির যে ধানের চুষা বা এগুলা সেগুলা নেন উনি। দেখেন কেমন রাস্তা কথা, সে কিন্তু অনেক কষ্ট করে না? তো আমি দেখলাম যে ওনার কাছে একসময় টাকাও ছিল না, বুঝছেন, তবু উনি খাওয়ারটাকে চালাই গেছে। ওনার মা এবং ওনার বোন নাকি ওনাকে একটা কিছু টাকা দিয়েছে, টাকা দেওয়ার পরে মুরগিগুলা খাবার টাবার ম্যানেজ করছে। কষ্টের কারণে আজকে এতটুক। ভাই শুনলাম, ভাই বলছে আমাকে যে উনি বড় প্রজেক্ট করবে, এখন আমার কাছ থেকে নিছেন কিছু, তারপরে 1000 করবে, 1000 করলে পরে মোটামুটিভাবে একটা সিস্টেমে ফালানো যাবে। সামনে আরেকটু রাস্তা দেখাই আপনাদেরকে আমি, এখানে রাস্তাটা দেখেন, আপনাদেরকে দেখাই। এই যেখানে রাস্তা, কি সুন্দর রাস্তা দেখছেন। এটা হচ্ছে হাওরের মধ্যে, হাওরের পাশাপাশি দেখেন। আমি আবার পরে যাই কিনা দেখি, দেখছেন কি রাস্তা, দেখছেন খুব সুন্দর রাস্তা, অনেক সুন্দর, অনেক কি রাস্তা, নদী রাস্তা ভাই, নদী বয়ে গেছে ওদিক দিয়ে মুরগির খাবার টাবার নিয়ে। এই যে দেখেন খুব সুন্দর, দেখছেন খুব সুন্দর রাস্তা, দেখছেন উনি ওই দিক দিয়ে খাবার টাবার নে, ডিম আনে কত কষ্ট করে। আর আপনারা ছাদের উপরে করতে পারেন না, কষ্ট হয়ে যায় বা এটা সেটা বলেন যে ভাই কেমনি করবো,
কষ্ট করলে ভাই এটা আপনাকে দিবে, যেটা নিশ্চিত থাকেন, 100% নিশ্চিত থাকেন। আপনি কষ্ট করলে আপনি আয়ুষতে কিছু না কিছু পাবেন। মুরগিগুলোকে সুন্দর করে লালন পালন করতে হবে, ন্যাচারালভাবে। ন্যাচারাল বলতে আমি বুঝাই আপনাদেরকে, প্রাকৃতিকভাবে মুরগিগুলোকে লালন পালন করতে হবে। মুরগিগুলো ছাড়তে হবে, রোদ মানে ভিটামিন ডি যাতে পায়, রোদ যাতে পায় ওই রকম করে লালন পালন করতে হবে। ঘাস খাওয়াবেন, এটার বলে ন্যাচারাল পরিবেশ, ন্যাচারাল। ধন্যবাদ। তো কিছুটা ফুটেজ আমি ভিডিওর মধ্যে দিয়ে দিছি। ওনার যে রাস্তার যে করুণ অবস্থা আমি দেখিয়া হতবাক। এই যাবৎকালে আমি 11 বছর ধরে মুরগিগুলাকে লালন পালন করতে পারতেছি বা করি। এরকম কষ্ট আমার জানা মতো কোনো খামারি করে নাই। উনি আমাকে বলছে যে ভাই আমি ঈদের সময় আমার বাচ্চাদেরকে আমি কোনো একটা কাপড় টাপড় কিনে দিতে পারিনি এই মুরগির জন্য, কারণ এতগুলো মুরগি লালন পালন করতে আমার অনেকগুলো কষ্ট হয়েছে। তো ওনার কথা শুনে আমি আসলে অনেক কষ্ট পাইছি। আপনারাও টিম তো মনে একটু কষ্ট করবেন, একটু ধৈর্য ধরবেন, আত্মবিশ্বাস রাখবেন যে ফার্মি মুরগির থেকে আপনি কিছুটা টাকা লাভ করতে হবে বা লাভ করতে পারবেন। আপনারা যদি মনে করেন যে ভাই করতে পারবো না এটা সেটা, তাহলে